স্কুলের সেক্রেটারি মহাশয়, উপস্থিত সমস্ত শিক্ষক শিক্ষিকাবৃন্দ এবং উপস্থিত জনসাধারণ যারা আমার কথা শুনতে পাচ্ছেন কিংবা পাচ্ছেন না, আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। এই জন্মদিনে ভারতবর্ষ তথা পৃথিবীর সর্বত্র এই দিনটি অতি শ্রদ্ধার সঙ্গে পালন করা হচ্ছে। আমরা বিবেকানন্দ বিদ্যানিকেতনের সমস্ত মানুষ আমাদের সাধ ও সাধ্যের মেলবন্ধন ঘটিয়ে আজ এই ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি। সবচেয়ে দুর্ভাগ্যের বিষয়, এই ধরনের অনুষ্ঠান যারা আয়োজন করে থাকে বা যারা এই ধরনের অনুষ্ঠানকে কেন্দ্র করে আনন্দ মেতে ওঠে, সেই ছাত্রছাত্রীরা আজ এই অনুষ্ঠানে নেই। তাদেরকে বাদ দিয়ে, তাদেরকে দূরে রেখে এই ধরনের অনুষ্ঠান করা মানে সম্পূর্ণ একটি অসম্পূর্ণ অনুষ্ঠান। তাদেরকে ছাড়া এই ধরনের অনুষ্ঠান সম্পূর্ণ হতে পারে না। তাই অতি দুঃখের সঙ্গে, অতি কষ্টের সঙ্গে এই ধরনের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বা এই ধরনের অনুষ্ঠান আমরা করছি। তবে তোমরা মনে রেখো, পৃথিবীতে মানুষই জয়লাভ করে। আগামী দিনে করোনা ভাইরাসকে আমরা পরাজিত করব, আবার আমরা একসঙ্গে মিলিত হব, আবার আমরা একসঙ্গে এই ধরনের অনুষ্ঠান করব। তো আজ স্বামী বিবেকানন্দের জন্মদিন। এইরকম একটি মহান মানুষের দিন, জন্মদিন বা মহান মানুষ সম্বন্ধে বলতে যাওয়া কোনো একটি মানুষের পক্ষে বা কোনো একটি অনুষ্ঠানে তার জীবনকে ব্যাখ্যাত করা কোনো মতেই সম্ভব নয়। তাই তার জীবনের একটি ছোট্ট দিক আমি আলোচনা করব। স্বামী বিবেকানন্দের মানসকন্যা ভগ্নী নিবেদিতা তিনি বলেছিলেন যে স্বামী বিবেকানন্দ সবসময় চাইতেন মানুষ গড়ে তুলতে, মানুষ হয়ে উঠতে। স্বামী বিবেকানন্দ নিজেও জানতেন যে একটি দেশের অনেক প্রাকৃতিক সম্পদ থাকতে পারে, একটি দেশে অনেক খনিজ সম্পদ থাকতে পারে, একটি দেশে অনেক কিছু থাকতে পারে, কিন্তু যদি ভালো সত্যিকারের মানব সম্পদ না হয় তাহলে সেই দেশের উন্নতি কোনোমতেই সম্ভব নয়। সত্যিকারের মানুষ গড়ে তোলার স্বপ্ন দেখতেন। সেই স্বপ্নকে বাস্তবায়িত করতে স্বামী বিবেকানন্দ আজন্ম লড়াই চালিয়ে গিয়েছেন। তার সমস্ত কর্মপন্থা, তার সমস্ত পথ মত চলা বলা, তার সমস্ত বাণী সবকিছুই মানুষ গড়ে তোলার এক ইচ্ছা, এক অদম্য বাসনাকে আমরা দেখতে পাই, বাসনা বলে আমরা দেখতে পাই। মানুষ বলতে তিনি বলতে চেয়েছেন জাতীয়তাবাদী মানুষ, যে মানুষ নিজের দেশকে ভালোবাসবে, যে মানুষ নিজের ভাষাকে ভালোবাসবে, যে মানুষ নিজের ধর্মকে ভালোবাসবে, যে মানুষ নিজেকে ভালোবাসবে, নিজের জাতিকে ভালোবাসবে, সেই সঙ্গে সঙ্গে অন্য ধর্মকে, অন্য দেশকে, অন্য জাতিকে শ্রদ্ধাও করবে, সেই মানুষকে দিয়েছিলেন। স্বামী বিবেকানন্দের এই মানুষ চাওয়ার আকাঙ্ক্ষা, মানুষ করার যে কারখানা কারিগর, সেজন্য তিনি নানা জায়গায়, নানাভাবে, নানা সময়ে দেশ বিদেশ সর্বত্র তিনি এই কথা বলেছেন, মানুষ চাই, সত্যিকারের মানুষ। আমরা তার দেশাত্মবোধ কথাটা আমরা জানতে পারি একটা কথায়। তিনি একবার এক জায়গায় বসে ধ্যান করছিলেন। তার কাছে আমেরিকার কিছু ইংরেজি মানুষ ইংলিশে জিজ্ঞাসা করলেন যে হু আর ইউ? স্বামী বিবেকানন্দ অনেকটা সময় নিয়ে বাংলায় বললেন, আমার নাম স্বামী বিবেকানন্দ। তখন ইংরেজরা ভাবলেন যে হয়তো এই ভদ্রলোক ভালো ইংরেজি জানেন না, বুঝতে পারেননি, তাই অনেক সময় নিয়ে উত্তর দিলেন বাংলায়। তারপর তারা একটি দোভাষীর মাধ্যমে বাংলায় জিজ্ঞাসা করলেন, তোমার দেশ কোথায়? স্বামী বিবেকানন্দ অতি প্রাউডি হয়ে, অতি গর্বিত ভাবে তিনি বললেন, I am Indian, I am coming from India. India is my motherland. পরে তার কাছে জানতে চাওয়া হয়েছিল যে আপনি যখন ইংরেজরা আপনার কাছে প্রশ্ন করেছিল ইংরেজিতে, তখন আপনি বাংলায় উত্তর দিলেন, আর যখন ওনারা বাংলায় প্রশ্ন করলেন তখন আপনি ইংরেজিতে উত্তর দিলেন কেন? স্বামী বিবেকানন্দ বললেন,
ওই ইংরেজরা যখন নিজের ভাষা অর্থাৎ ইংরেজিতে কথা বলে নিজের ভাষাকে সম্মানিত করলেন, নিজের দেশকে সম্মানিত করলেন, নিজের মাকে সম্মান জানালেন, আমি তখন বাংলায় কথা বলে আমার ভাষা, আমার মা, আমার দেশকে সম্মানিত করেছিলাম। আর ওনারা যখন বাংলায় প্রশ্ন করলেন আমার কাছে, অর্থাৎ আমার ভাষাকে, আমার মাকে, আমার দেশকে সম্মান জানালেন, তখন আমি ইংরেজিতে উত্তর দিয়ে ওনাদের মাকে, ওনাদের ভাষাকে, ওনাদের দেশকে সম্মানিত করেছিলাম। এই হলো জাতীয়তাবোধ। এই জাতীয়তাবোধ থেকেই কিন্তু স্বামী বিবেকানন্দ আজকে এই জাতীয়তাবোধ, এই দেশাত্মবোধ তিনি আমাদেরকে দিতে চেয়েছিলেন। তার কাছে আরো একবার প্রশ্ন করা হয়েছিল যে স্বামীজি, আমাদের বাংলায় কেন এত মণিমাণিক্যের মতো এত মহা গুণী মানুষ, মহা মানুষের জন্ম হয়, তো পৃথিবীর অন্যত্র তো এত মানুষ দেখা যায় না? তিনি তখন বলেছিলেন যে আকাশে যে এরোপ্লেন বা উড়োজাহাজ ওড়ে, তারা কিন্তু যেখানে সেখানে নামতে পারে না। তার জন্য বিমান বন্দর বানাতে হয়, তার জন্য এয়ারপোর্ট তৈরি করতে হয়, তাহলে কিন্তু বিমান নামতে পারে, বিমান থামতে পারে, বিমান অবতরণ করে। তো আমাদের বাংলা ভূমি, বাংলা মা, এই মহান মাটি, পবিত্র মাটি, বাংলার মাটি পবিত্র মাটি, এই মা, পবিত্র মা, এই মায়ের গর্ভে এই সন্তান জন্মার পরে এর কারণ বাংলার মাটি হল পবিত্র মাটি, মহান মাটি। তাই এখানেই এই মহান মানুষের জন্মদান করেছিল। স্বামী বিবেকানন্দ স্বামী বিবেকানন্দের একটা দুর্বল দিক ছিল, তাকে যখন তখন কাঁদানো যেত, তিনি যেখানে সেখানে কেউ কেঁদে ফেলতেন। তার একটা দুর্বল জায়গা ছিল, তাকে প্রশ্ন করা হয়েছিল সেই দুর্বল জায়গাটা আমাদেরকে বলুন। ভগ্নী নিবেদিতা বলছেন, যদি তিনি কোনো আত্মকৃত, অভুক্ত, অতি কষ্টে আছে, লাঞ্ছিত, অবক্ষিত, শোষিত কোনো মানুষকে তিনি দেখতে পেতেন, তাহলে তিনি কেঁদে ফেলতেন তাদের কষ্টে, তাদের কষ্ট তিনি কেঁদে ফেলতেন, তাদের কষ্ট তিনি সহ্য করতে পারতেন না। তিনি মনে করতেন একটি ক্ষুধার্ত মানুষকে আধ্যাত্মিক ভাবনা দেওয়ার থেকে দুটো অন্য তার মধ্যে তুলে দিলে বোধহয় বেশি করে ঈশ্বর প্রাপ্তি হবে। অর্থাৎ জীবে প্রেম করে যেই জোর, সেই জোর সে দিচ্ছে ঈশ্বর। জীবকে প্রেম করতে হবে, ভালোবাসতে হবে, তার সত্যিকারের প্রয়োজনটা মেটাতে হবে। আমরা এই বিবেকানন্দের কাছ থেকে আমরা এই মতাদর্শ, এই চিন্তা আমরা বারবার পেয়ে থাকি। স্বামী বিবেকানন্দকে একবার অভিযোগ করা হয়েছিল, আমরা অনেক কিছু ভেবে যাই, অনেক কিছু প্রশ্ন আমাদের মাথায় আসে, কিন্তু আপনার কাছে গেলে ঠিক হিপনোটাইজ হয়ে যায়। অর্থাৎ আপনি যেন মোহিত করে ফেলেন, আপনি যেন এমন একটা ভাব করেন, এমন একটা চিন্তা আমাদের মাথায় ঢুকিয়ে দেন যে আমরা আর বলতে পারি না। তো স্বামী বিবেকানন্দ উত্তরে বলেছিলেন, না, আমি আপনাদেরকে হিপনোটাইজ করি না, আপনারা নিজেরাই হিপনোটাইজ হয়ে আছেন। মিথ্যা দিয়ে, অসত্য দিয়ে, লোভ দ্বারা, লালসা দ্বারা আপনারা নিজেরাই হিপনোটাইজ হয়ে আছেন, জর্জরিত হয়ে আছেন। তাই আমার কথাগুলো আপনাদেরকে মনে হয় আপনারা সেই লোভ লালসা থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা করছেন আমার কথা শুনে। স্বামী বিবেকানন্দ এইভাবে আমাদের জড়ত্ব থেকে, আমাদের জড়বাদ থেকে, আমাদের মনুষ্যত্ববাদে ফিরিয়ে আনার বারবার চেষ্টা করছিলেন। আমি আমার কথাকে দীর্ঘায়িত করব না। আমরা এই ধরনের অনুষ্ঠান আমাদের স্কুলে প্রায় হয়ে থাকে, কিন্তু আবারও বলবো, আমাদের সবচেয়ে এই ধরনের অনুষ্ঠান যারা করতে আগ্রহী বা যাদের হাতে এরা সুন্দরভাবে রূপ পায়, যাদের উপস্থিতি এই অনুষ্ঠানের পূর্ণতা এনে দেয়, সেই ছাত্রছাত্রী আজ আমাদের মধ্যে নেই। যে যেখানে থাকো ভালো থাকো, সাবধানে থাকো। আমাদের করোনা ভাইরাসকে আমাদের জয়লাভ করতে হবে, তাদেরকে হারিয়ে দিতে হবে। আমরা এই পারি, আমি আগেই বলছি, কারণ স্বামীজি বলছেন, we can do anything and everything because our power is in you. তোমার মধ্যে, আমাদের মধ্যে সেই শক্তি আমাদের আছে। সেই শক্তির উপর ভরসা রাখি। আগামী দিনে সমস্ত অশুভ শক্তি পরাজিত হবে, সমস্ত অশুভ শক্তি পরাজয়ের পর শুভ শক্তি জাগরণ হবে, সত্যের উদয় হবে।
মিথ্যা নিভে যাবে, আমাদের জয় হবে। সকলকে ধন্যবাদ, সাধুবাদ জানিয়ে